স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 সেশনে সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু নতুনভাবে রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে তোমরা যারা নিউ কোনো একটা কোর্সে অ্যাডমিটেড হয়েছো, তো তোমরা কিভাবে নতুনভাবে অ্যাপ্লাই করবে, নতুনভাবে রেজিস্ট্রেশন করবে। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা কিন্তু সেই নতুনভাবে তোমরা যারা আবেদন করবে, তোমরা কিন্তু নিউ অ্যাপ্লাই প্রসেসের ভিডিওটি দেখে নিও। এবং এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে এবং এই বছর রিনিউয়াল করবে, তো তোমরা কিভাবে রিনিউয়াল করবে শর্ট প্রসেসের মাধ্যমে পুরোটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমেই তোমাদের এই নতুন যে পোর্টাল, এই পোর্টালে তোমাদেরকে আসতে হবে। সেই জন্য দেখো এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ তোমরা পেয়ে যাবে। তো এই পেজে আসার পর রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে এলে তোমরা কিন্তু উপর দিকে একটি অপশন পেয়ে যাবে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে। তো তোমাদেরকে ফার্স্ট এই অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করলে তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমাদের লেখা আছে যে সাইন ইন ফর স্কলারশিপ। তো প্রথমে দেখো আছে যে অ্যাপ্লিকেন্ট আইডি, তোমরা যে আগে অ্যাপ্লাই করেছিলে এবং একটি অ্যাপ্লিকেন্ট আইডি পেয়েছিলে, সেই আইডি তোমরা এখানে পুট করে দেবে এবং যে পাসওয়ার্ড তোমরা আগে ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড তোমরা এখানে পুট করে দেবে। দিয়ে তোমরা যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু ডান দিকে টাইপ করে এই লগ ইন বাটনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলেই তোমাদের প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপ পেন্ডিং, ডকুমেন্ট আপলোড পেন্ডিং এবং অ্যাপ্লিকেশন সাবমিটও কিন্তু পেন্ডিং। এবং দেখো স্ট্যাটাসে লেখা আছে যে নট অ্যাপ্লাইড ইয়েট। তো এরপর তোমাদেরকে কি করতে হবে, রিনিউয়ালের জন্য তোমরা বাঁ দিকে দেখো যে 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমরা কিন্তু এখানে কিছু অপশন পেয়ে যাবে। এখানে দেখো তোমরা একটি অপশন পাচ্ছ যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস বলে, এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু দুটি অপশন পেয়ে যাবে। দেখো একটি এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এবং একটি ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো একবারে উপরে যে অপশনটা আছে দেখো যে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এই অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করলে তোমাদের যে বেসিক ডিটেলস সেগুলো কিন্তু পুরো ওপেন হয়ে যাবে, যেটা তোমরা আগে দিয়ে রেখেছিলে। তো এই পেজে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। এখানে দেখো তোমাদের আছে যে আদার্স ডিটেলস বলে। তো এখানে দেখো লেখা আছে যে নেম অ্যাজ পার আধার। তো তোমাদের আধার নাম্বারে যে নামটা লেখা আছে বা বেসিক ডিটেলসে তোমাদের যে নামটা থাকবে তোমরা কিন্তু এখানে পুট করে দেবে এবং তোমাদের বাংলা শিক্ষার আইডিটা এখানে পুট করে দেবে এবং রেশন কার্ড নাম্বার এখানে তোমরা পুট করে দেবে। এবং দেখো বাংলা শিক্ষার আইডি এবং রেশন কার্ড কিন্তু ম্যান্ডেটরি নয়, তো তোমরা কিন্তু এটা না দিতে পারো, কিন্তু এই নেম অ্যাজ পার আধার এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং নিচেতে তোমাদের ব্যাংক ডিটেলস সমস্ত থাকবে, এগুলো কিন্তু তোমরা একবার চেক করে নেবে। তো নেক্সট দেখো যেটা ইম্পর্টেন্ট, যে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, এটা কিন্তু তোমাদেরকে পুট করতে হবে। তো প্রথমে যে অপশনটা আছে দেখো যে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউট অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, মানে তুমি কোন ইয়ারে এর আগে লাস্ট কোয়ালিফাইং এক্সাম দিয়েছো। তো এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই 24 সিলেক্ট করতে হবে, কারণ তোমরা এই 24এই যে লাস্ট এক্সাম সেটা তোমরা দিয়েছো, তো তুমি কিন্তু সেখান থেকে এটা চুজ করে নেবে। নেক্সট দেখো যে অপশনটি আছে যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউট কাউন্সিল অর ইউনিভার্সিটি, তো তুমি কোন বোর্ডের আন্ডারে এই লাস্ট কোয়ালিফাইং এক্সামটা দিয়েছো সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর দেখো যেটি আছে যে এখানে তোমাদেরকে মার্কস অবটেন পুট করতে হবে, মানে কোনো স্টুডেন্ট যদি পলিটেকনিক বা তোমরা যদি কোনো কলেজে পড়ে থাকো, ঠিক আছে, তো তোমাদের যদি দুটো সেমিস্টার থেকে থাকে একটি বছরে, তো তোমরা কিন্তু টোটাল মার্কসটাকে অ্যাড করবে, দিয়ে সেই টোটাল মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু পার্সেন্টেজ হিসেবে টোটালটা ক্যালকুলেশন করে নেবে। তো তোমাদের প্রথম দুটো সেম মিলিয়ে যে তোমাদের কত পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে মার্কস অবটেন্টের জায়গায়। এবং আউট অফ যেটা আছে এখানে কিন্তু তোমাদের টোটাল মার্কস কত সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। মানে তুমি যদি সেকেন্ড ইয়ারে পড়ে থাকো, তো তার আগে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমে তো তুমি যে দুটো সেম মিলিয়ে টোটাল এক্সাম দিয়েছিলে সেটা কিন্তু টোটাল মার্কসটা তোমাদেরকে এখানে পুট করে দিতে হবে। এবং তোমরা এই দুটো পুট করে দিলে তোমার কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে এবং তোমরা কিন্তু সেটা মিলিয়ে নেবে। তারপরে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে গেলে তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে। এখানে তোমাদেরকে দুটো যেটা দিতে হবে যে ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, মানে তুমি ধরো সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করছো, তো সেকেন্ড ইয়ারে তুমি কোন ডেটে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু তোমরা অ্যাডমিশন রিসিপ্টে পেয়ে যাবে। তো সেই ডেট কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, তুমি কোন ইয়ারে এখন পড়ছো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার, সেখান থেকে তোমরা কিন্তু ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবে। এবং ডিস্ট্রিক্ট, নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউট, এগুলো কিন্তু তোমাদের সমস্ত সিলেক্ট হয়েই থাকবে। এরপর যেটা করতে হবে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলে এরপর যেটা তোমাদের কাজ যে ডকুমেন্টস
আপলোড করা। তো তার আগে যেটা করতে হবে যে তোমাদের কিন্তু সকলকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বানাতে হবে। তো এখান থেকে একটি অপশন আছে যে প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো তোমাদেরকে এখানে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করলেই তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট করে তোমাদের সিগনেচার করা এবং কলেজ থেকে কিন্তু সেটা ফিল আপ করে সিগনেচার করে এনে তোমাদেরকে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো তোমরা ফার্স্ট ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বানিয়ে নেবে, দিয়ে এখানে দেখো যেটি আছে যে তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। দেখো তুমি যদি সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করে থাকো, তাহলে তোমাদের আগে যদি দুটো সেম হয়ে থাকে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, তো দুটো সেমের মার্কশিটের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড দুটোই কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে একবারে। নেক্সট দেখো পয়েন্টে যেটা আছে যে অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস। তো তুমি যে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো বা কেউ যদি থার্ড ইয়ারে অ্যাডমিশন নাও, তো তুমি যে অ্যাডমিশন নিয়েছো যে রিসিপ্ট কপি, সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা তোমরা বানালে সেটা কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস খেয়াল রাখবে যে 400 কেবির মধ্যে যেন হয়। তুমি কিন্তু এখানে একটা ক্লিক করে দেবে এবং এখানে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু সমস্ত থাকবে, তোমরা একবার জাস্ট চেক করে নেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু ভিউ অ্যাপ্লিকেশনের অপশন চলে আসবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা একবার চেক করে নেবে এবং নিচের দিকে গেলে তোমরা ঠিক এরকম একটা দেখতে পাবে যে দেখো পার্সোনাল ডিটেলস আপলোড ডকুমেন্টস বলে। তোমাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তোমরা কিন্তু তবে ফাইনাল সাবমিট বা সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলেই তোমাদের কিন্তু দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো তাহলে তোমাদের রিনিউয়াল কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা তোমাদেরকে করতে হবে, ভিউ অ্যাপ্লিকেশন ডান দিকে তোমরা একটি পিডিএফ ডাউনলোডের অপশন পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটি পুরোটাই ডাউনলোড করে নেবে এবং এই পিডিএফটা প্রিন্ট করে এবং যে ডকুমেন্টসগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করলে এই সমস্ত ডকুমেন্টস প্লাস এই পিডিএফ তুমি যে ইনস্টিটিউট বা যে কলেজে পড়ছো সেই কলেজের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা জমা দেবে। তাহলে কিন্তু তোমাদের এই স্কলারশিপ থেকে ভেরিফিকেশন করে দেবে এবং তোমরা এই স্কলারশিপ থেকে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবে। তো তোমরা এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ SBMCM স্কলারশিপ থেকে রিনিউয়ালটা করতে পারো। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।